Hey guys, welcome back to প্রতিমাস ওয়ান্ডার লাইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো আছো। এখন তারাপীঠের সেকেন্ড দিন। কে বলছে? এখন আমরা সকালবেলা চা খেতে যাচ্ছি। চলো। তো বন্ধুরা, আমরা এখন চা খেতে যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে। আগের ভ্লগ দুটো পার্ট তোমাদের দেখিয়েছি, আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যারা না দেখে থেকেছো তারা অবশ্যই দেখে নিও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা দেখো, রেডি হয়েছি টিফিন করতে যাবো। আর এইদিকে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, দেখো, জানি না বুঝতে পারছো কি না। তো ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, বল বুঝছো? ভালো হয়েছে না? ঠান্ডা ঠান্ডা, রোদের থেকে এটাই বেটার। এটা বেটার, কিন্তু একটু ভিজতে হবে। ওকে, গরমে ঘামাচ্ছে। হ্যাঁ, একদম একদম খুব সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে। চলো টিফিন করতে যাচ্ছি। ওই দেখো, পেছনের লোক, সামনের লোক, সব দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। ব্যাক ক্যামেরা করে না। প্রথম দিনের চেয়ে তুলনামূলক পরের দিনে বৃষ্টিটা খুবই হয়েছে, তো সেই কারণে আমরা কিন্তু কোথাও ঘুরতে যেতে পারিনি। আর এই যে দেখতেই পাচ্ছ, টিফিন করতে এসেছি। আর আমাদের ছাতারও প্রয়োজন হয়েছে, যদিও বা বাড়ি থেকে আমি ছাতা আনিনি, তো সবাই বুদ্ধি করে এক্সট্রা ছাতা কিন্তু নিয়ে এসছে। যেহেতু গরম ছিল, রোদটা ছিল, এইটুকুনিও মাথায় আসেনি যে ছাতাটা নিয়ে আসলে ভালো হতো। তো মা তারার আশীর্বাদে অসুবিধা হয়নি, ছাতা আমি পেয়ে গেছি। আর এই দিকে দেখো, টিফিন করে একটু মন্দিরের দিকেই যাচ্ছি, কিছু কেনাকাটা থাকলে করব। আর সবাই যাচ্ছে, একটু ঘুরে আসি মায়ের মন্দিরের কাছ থেকে। তো ভেতর দিকেই যাচ্ছি, একটু দেখতে পাচ্ছ। আর বৃষ্টি তো কন্টিনিউ হয়ে যাচ্ছে, তোমরা রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো, একভাবে বৃষ্টিটা হয়ে যাচ্ছে। আর আমরা ছাতা মাথায় দিয়ে সবাই যাচ্ছি। আর এই দিকে দেখো বন্ধুরা, টিফিন করেও আমাদের আবার খিদে পেয়ে গেছে। আর এই যে দিদি এইদিকে চপ নিচ্ছে, হোটেলে গিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া হবে সেই কারণেই। আর এই যে এসে গেছি, খেয়ে ফেলেছে অলরেডি। আমার ভিডিও করার আগে এই যে আবার লুকিয়ে রেখেছিল। ঠিক আছে, হ্যাঁ হয়েছে। তো আমরা এখানে কিছু মাছ ভাজা ছিল, আর চপ এনেছিলাম, সালাড, আর মুড়ি দিয়ে খাচ্ছিলাম। তো তারপরে একটু বাদাম ছিল, তো ভাবলাম সালাডগুলো আছে, একটু মাখা করে নিই। তো তার জন্য দেখো আমরা বাদাম মাখা করছি। আর লেবু টেবু দিয়ে, জলজিরা, বিট নুন, ঝুরি ভাজা সব দিয়ে আমরা মাখা করছি। তো এটা কিন্তু খেতে জাস্ট দারুণ লেগেছিল। তো বন্ধুরা, ভীষণ বৃষ্টি পড়ছে, বাড়ি চলে এসেছি, ঘরের মধ্যে আছি সবাই। দেখো চারিদিকে বৃষ্টি। সত্যি কথা বলতে, বৃষ্টির দিনে আজকে আমরা কোথাও যেতে পারিনি, হোটেলেই সবাই মিলে এনজয় করেছি। আর এই দেখো, আমাদের তো এখানেই সব খাওয়া দাওয়া, যেহেতু ভান্ডারা উপলক্ষে এসেছি, তো আমরা খেতে এসেছি, খাওয়া দাওয়ার একদম রেডি। তো আমরা কিন্তু কোনো হোটেলে খেতে আসিনি, আমাদের ভান্ডারা উপলক্ষে এখানে 3-4 দিন যতদিন আমরা থাকবো এখানেই খাওয়া দাওয়া। তো এই দেখো, এই পুরো হল ঘরটা বুক করা হয়েছে, আর পাশেও আর একটা হোটেল বুক করা হয়েছে। চলো তোমাদের দেখা, এই যে দেখতে পাচ্ছ, জানলা দিয়ে দেখাচ্ছি। তো ওইটাও একটা বড় কিন্তু হল ঘর, এই দুটো বুক করা হয়েছে। এইখানেই সবাই আমরা খাওয়া দাওয়া করব দুবেলাই। আমাদের কিন্তু হোটেল রুম খুব দূরে নেওয়া হয়নি, তাহলে এখানে আসতে একটু অসুবিধা হয়ে যেত। সব পাশাপাশি আমরা আছি, একই জায়গার মধ্যে আছি। তো আমরা দুপুরবেলাও খেতে এসেছি, আবার রাত্রিবেলাও খেতে আসব, কিন্তু একই হোটেলের মধ্যে আমরা নেই, হোটেলটা আলাদা, কিন্তু এক জায়গায় আমরা খাওয়া দাওয়া করছি। এই যে দেখতেই পাচ্ছ। সকালে আমরা বেরিয়েছিলাম কেনাকাটা করার জন্য, কিন্তু কেনাকাটা করা হয়নি, কেননা আমাদের জন্য মাছ ভাজা রেডি ছিল। তো মাছ ভাজা ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য আমরা অর্ধেক রাস্তায় দিয়েই ঘুরে চলে গেছি। হোটেল থেকে ফোন এসেছিলো, তো সেইগুলো খেতে হবে গিয়ে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। সেই কারণেই আমরা এইদিকে আর আসতে পারিনি, আর বৃষ্টিও হচ্ছিল। তো এখন সন্ধেবেলা বৃষ্টিটা একটু কম আছে, হালকা ছেটাফেটা হচ্ছিল, তো বেরানো যাবে, অসুবিধা নেই। ছাতা নিয়ে বেরানোর মতো বৃষ্টি হয়নি সন্ধেবেলা, কমেই গেছে ধরতে গেলে। তো আমরা একটু এখানে এসছি, দেখো, কেনাকাটা করতে সবাই মিলে। চলো এবার যাচ্ছি, চলে যাচ্ছি।